আমার শ্বশুর বাড়ি যাওয়ার অনেক রাস্তা আছে, আমি সব রাস্তা চিনি। তুই আর কয়টা রাস্তা চেনো রে মা? চুপ করি আমার সাথে সাথে আমার পিছনে পিছনে হাঁটো। কিছু দূর যাওয়ার পরে দেখি রাস্তা বামেও নাই, ডানেও নাই, সামনেও নাই, রাস্তা শেষ হয়ে গেছে। এমন একটা ভয়ঙ্কর জঙ্গলের মতো জায়গা, অন্ধকার, একেবারে অন্ধকার। এখানে জড়িয়ে চুপ করিয়া বাবা দাঁড়ায় গেল। মেয়ে ডাকিয়ে বলে, আব্বা গো, ডানে ডানে কোথাও কোনো রাস্তা নেই, কোথায় যাব? ডাকতে বলে, মা চুপ কর, আর কথা বলিস না, রাস্তা পাবো। একটু সামনে যাওয়ার পরে আগেই গর্ত করা ছিল, গর্তের পাশে যাইয়া মেয়েটাকে তাপাস করিয়া ফলাইয়া দিবে। ওই মুহূর্তে মেয়ে আপুকে জড়াইয়া যাচ্ছে। ডাকতে বলে, আব্বা গো, আমাকে তুমি মারিও না। ডাকতে বলে, আব্বা গো, তোমার তো মেয়ের ডালো, তুমি যদি আমাকে এরকম মেরে ফলাইবা, মাকে একটু বলিয়া আসত। আর একটা কথা বলি আব্বা গো, তুমি আমার কাঁধটা বান্ধো না, হাত বান্ধো না রে আব্বা। ওরে পাশান কোনো কথা শোনে না। ওই মেয়েটাকে তুমি সুন্দর করে যখন পাবে, মেয়ে করুন শুধু ডাকতে বলে, আব্বা গো, তোমার বাড়িতে আর কোনোদিন আমি যাবো না। ডাকতে বলে, আব্বা গো, এই জঙ্গলে আমাকে ছাড়িয়ে দাও। আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে রওনা করে চলিয়ে যাবো রে আব্বা। খবরদার তুমি আমাকে মারিয়া ফেলাইও না, জানা সইতে পারবো না। কিন্তু পাশান বাবা কোনো কথা না শুনিয়া, আহারে মেয়েটাকে সুন্দর করিয়া দুইটা হাত বাড়িয়া গর্তের ভিতরে যখন ফলাইবে, মেয়েটা আপনার হাতে কাপড় দিয়া বলে, আব্বু আমাকে ফলাই দিব। কিন্তু পাশান বাবা একটা লাঠি বাড়িয়া দাপাস করে যখন গর্তের ভিতরে ফলায়, মাটি যখন দেওয়া শুরু করলো, বাবা ডাকি আল্লাহ করলে, ডাকতে বলে, আব্বু গো, এইটা তুমি কি করলে রে বাবা? আমাকে উঠাও, আমাকে উঠাও। আহারে মেয়েটা চিৎকার করিয়া কাঁদতেছে, কিন্তু পাশান বাবা একবারের জন্য আওয়াজটা শোনার চেষ্টা করে না। একবার সমস্ত রক্ত ভরপুর করিয়া মাটি দিল। মাটি দেওয়ার পরে কোদালটা কাঁধের ভিতরে দিয়ে বলে, কাজ আমার শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগাইয়া দেখেন আমি সব পাইয়া আগাইয়া পানি পড়তে আসে। নদীর চোখ বেড়ে পানি পরে ডাকতে বলে, ওরে দাঁড়িয়ে কেন হরবি, মানুষটি এত পাশান হইতে পারে? তুই এত পাশান কেমনে হইলি, আমি তো সহ্য করতে পারি না। বসিয়া রয়েছে, নবী ডাক দিয়া বলে, এ দাঁড়িয়ে উঠিয়া দাঁড়া, তুই যে কাজ করছো, যে অন্যায় করছো, তোকে কি মাওলাই মাফ করবি আমি জানি না। একটু পরে নবী ডাক দিয়া বলে, তুই পাহাড় পরিবার যদি গুনাহ করিয়া থাকো, আর যদি আমার মাওলার দরবারে মনের মতো অন্তর দিয়ে মাপ চাইতে পারো রে মালিক, আমাকে খালি ফিরাইয়া দিও না। তুমি যদি মাফ না করো, আমার ভয় হয় না। আমার এরপরে বলছে, আল্লাহ মাফ করে দেবেন, কি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারেন। এই জন্য মা বললাম, আমার বাবার, আমার ভাইরা সবাইকে দেওয়া দিয়ে বলি, পাহাড় পরিবার যদি গুনাহ করিয়া থাকি, মাওলার দরবারে